তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি ভিডিওটা করার কারণ হচ্ছে আমি কালকে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। আমি একা যাচ্ছি না, আমার আরও কয়েকটা বন্ধু ওখানে আসবে। এবার তারা জানে না যে আমি ইউটিউব চ্যানেল খুলেছি। মিনি ব্লগ করতে করতে কালকে যাবো দক্ষিণেশ্বর মন্দির। তা দেখে আসি কেমন দিন, দেখে আসি, ঘুরে আসি, আর বন্ধুদের সঙ্গে মিনি ব্লগ করে আসি। আর দেখবো তাদের রিয়াকশান কেমন হয় যখন আমার ভিডিও দেখবে। ঠিক আছে, টাটা, কালকে দেখা হবে। কপালটা এতই খারাপ, মাদা বাড়ি থেকে ছাতা আনতে বলেছিল, বাট ছাতা আনতে ভুলে গেছি। এখন বৃষ্টির মধ্যে দিয়েই হেঁটে হেঁটে অটো স্ট্যান্ড পর্যন্ত যেতে হচ্ছে। আচ্ছা, পরে কথা হবে, ঠিক আছে, টাটা। এখন আমি এইমাত্র স্টেশন থেকে তোমার অটো করে ডানলপে চলে এসেছি। ডানলপ থেকে এবার দক্ষিণেশ্বর বাস ধরে দক্ষিণেশ্বর, ঠিক আছে। কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল এইমাত্র। আমাদের অটোর সঙ্গে এক্ষুনি একটা গাড়ি ধাক্কা হয়ে যেত। গাড়িটাও লেফট টার্ন নিয়েছে, আর আমাদের অটো রাইট টার্নটা নিয়ে একদম মানে ধাক্কাটা এমন হতো। আমার কপাল খারাপ যে আমি পিছতাম আগে। পুরো গাড়িটা আমার মুখের সামনে চলে এসেছিলো। তারপর হঠাৎ অটোটা ব্রেক করছে আর ওই গাড়িটা ব্রেক করতে এখন আমরা দক্ষিণেশ্বর ফ্লাইওয়ে দিয়ে উপরের দিকে উঠে যাচ্ছি। এখানেই বন্ধুদের সঙ্গে মিট আপ করবো। ফাইনাল গাইড বসে গেছি দক্ষিণেশ্বর হাইওয়েতে। আর এখন দেখি আর একটু বাকি আছে, চলো যাই আর বন্ধুদের দেখাই। আমরা দক্ষিণেশ্বর মন্দিরের হাইওয়ের দিকে চলে এসেছি, আর ওদেরকে ফোন করে দিয়েছি, দেখি ওরা কখন আসে। ওরা আসবে বললো, আর ওদের রিয়াকশানটা দেখতে হবে। আমিও জানি না কেমন রিয়াকশান দেবে। এমন ফালতু ফ্রেন্ড পেয়েছি ভাই, সিরিয়াসলি আমি জানি যে ওরা হাসতে থাকবে আনলিমিটেড। ঠিক আছে। আর এখানে এর পাশ দিয়ে অনেকবারই গেছি হাইওয়ের পাশ দিয়ে, বাট এটাই জীবনে ফার্স্ট টাইম ভেতরে ঢুকলাম। দেখি আর ব্লগটা কেমন লাগলো একবার জানিয়ে দেবেন দয়া করে। আর একটু খাটতে হয়েছে, ভিডিওতে এসে কেমন লাগছে ওটা তো বল একবার। বল ভালো লাগছে। আরে তুই বল। ভিডিওতে এসে আমাদের পুরো চিল লাগছে গাইস। ও আচ্ছা। আপনার কেমন লাগছে? এর আবার হবু লুকি ভাই ব্রেকআপ হয়ে গেছে ভাই। হ্যাঁ আমার ব্লগে ব্রেকআপ উঠে গেছে রে ভাইকে সবাই লাইক একটা লাইকের ব্রেকআপের জন্য ভাই। পাঁচটা তোমাদের ভালো ভিউ আসছে ভাই, নতুন ভিডিও বানাতে উৎসাহিত। হ্যাঁ আমার প্রমোশন এটাই করে দিচ্ছে। ওর জন্য দাঁড়াবি না, এখানে আসবে বলেছে কি ওখানে চিনবে তো, নাহলে আমাকে। এবার ভাই কত আগে জুতো খোলা ছিল। ওখানে একদম জুতো, ওইসব ফাউ দোকান ভেতরে মন্দিরে, মানে ওই পুজো করার জন্য জিনিসপত্র আছে। আর তোমরা জুতো খোলার জন্য ভেতরে জায়গা পেয়ে যাবে, তাই ওইখানে খোলার দরকার নেই। দোকানদাররা ওই টাকা কামানোর উপায়, আর কিছুই না। কয়েক বছর পর দেখবো হেভি লাগছে, এটা হেভি লাগছে। ভেতরটা খুবই সুন্দর লাগছে, ভেতরটা খুবই সুন্দর। 51 নম্বর গেটে যাবো আমরা এখন, ওখানে জুতো আর এইসব থাকবে। আর হ্যাঁ, ভেতরটা কেমন লাগছে বল? ভেতরটা ভালো লাগছে, গাইডের কথা শোনো। তো ভাই পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাপারটা হচ্ছে ভেতরে ভিডিও করতে দেয় না, মোবাইলটা এখানে রেখে যেতে হয়। তার জন্য আমাকে এখানে মোবাইলটা রেখে যেতে হয়েছে, তাই সরি করতে পারিনি। এবার আমরা একটু গিলতে যাচ্ছি, আমরা কয়জনে মিলে।
এটা আমাদের খাবার। বাই বাই। এইমাত্র ট্রেন থেকে নামলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। খাওয়া দাওয়ার পর আমরা বন্ধুরা বাড়ি চলে গেছি, আর আমি ট্রেন থেকে নেমে এখন বাড়ি দিকে যাচ্ছি। দিনটা ভালোই গেল। প্রথমে বৃষ্টি হচ্ছিল, অসুবিধা হচ্ছিল যদিও, প্রথম অসুবিধা হচ্ছিল, বাট তাও ওই বৃষ্টিটার জন্যই ভালো হয়েছে, কারণ বৃষ্টিটা হয়েছে, আবহাওয়া ঠান্ডা ঠান্ডা, তাতে ঘোরা ভালো হলো। আর ঠান্ডার মধ্যে বেশি ওই অসুবিধা হয়নি। তারপর তো আর বৃষ্টি হয়নি, ভালো, জায়গাটা খুবই ভালো। হ্যালো গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তুমি লাইক কমেন্ট করতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো, তাতে আমি পরবর্তীকালে আরও ভিডিও দিলে তোমরা আমার সঙ্গে টিউনডে থাকলে তোমাদের কাছে যাবে আরও। আর ভালো লাগলে একটু জানিও। হ্যাঁ, থ্যাংক ইউ দেখার জন্য, রিয়েলি থ্যাংক ইউ।